হ্যালো এভরিবডি, দিস প্রান্তপাল, ওয়েলকাম এনি ভিডিও। অনেক দিন পর আবার আপনাদের মাঝে ফিরে এলাম। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব কখন আমরা স্ট্রিট ইউজ করব, কখন রোড ইউজ করব। আমরা সচরাচর মনে করি স্ট্রিট এবং রোড প্রায় এক অর্থ বোঝাই, কিন্তু এটা হচ্ছে ইংলিশের একটা কমন মিস্টেক। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে বুঝতে পারবো কখন আমরা স্ট্রিট ইউজ করব আর কখন রোড ইউজ করব। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। স্ট্রিট দ্বারা বোঝায় যখন কোনো একটা শহরে যার উভয় পাশে কোনো বিল্ডিং বা বাড়ি আছে, এর মাঝখানে যে রাস্তাগুলো থাকে তখন ইউজ করতে হয় স্ট্রিট। অথবা কোনো একটা গ্রামে যার উভয় পাশে বাড়ি রয়েছে সেখানে ইউজ করতে হয় স্ট্রিট। আর যদি কোনো একটা শহর থেকে অন্য কোনো শহরে যাওয়া হয়, অথবা কোনো একটা গ্রাম থেকে অন্য কোনো গ্রামে যাওয়া হয়, অথবা কোনো একটা শহর থেকে কোনো গ্রামে যাওয়া হয়, অথবা কোনো গ্রাম থেকে কোনো শহরে যাওয়া হয়, তখন ইউজ করতে হয় রোড। যদি আমরা বলি এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি দ্য স্ট্রিটস অফ দ্য টাউনস আর ন্যারো, তখন বোঝায় কোনো একটা টাউনের যার আশেপাশে উঁচুতলা ভবন আছে অথবা বাড়ি আছে এমন কোনো রাস্তাকে বোঝায়। তখন ওই জায়গায় স্ট্রিটসের জায়গায় যদি আমরা রোড ইউজ করি তখন সেটা ভুল হবে। আর রোড দ্বারা বোঝায় যখন কোনো একটা গ্রাম থেকে অন্য কোনো গ্রামে যাওয়া বা কোনো একটা শহর থেকে অন্য কোনো শহরে যাওয়া যদি বোঝায় তখন আমরা ইউজ করবো রোড। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি হুইচ ইজ দ্য রোড টু দ্য প্লেস, মানে এখান দ্বারা বোঝায় কোনো একটা শহর থেকে অথবা কোনো একটা গ্রাম থেকে আমরা অন্য কোনো গ্রামে যাচ্ছি, এরকম কোনো কোয়েশ্চেন বোঝায়, তখন আমরা ইউজ করবো রোডস। ওইখানে যদি আপনি স্ট্রিট ইউজ করেন তখন এটা ভুল হবে। তাহলে আমরা পরিশেষে বলতে পারি যদি কোনো একটা শহরের মধ্যে অথবা কোনো একটি গ্রামের মধ্যে যার দুই পাশে উঁচু ভবন বা বাড়ি রয়েছে এর মধ্যে কোনো রাস্তা বোঝায় তখন আমরা ইউজ করব স্ট্রিট। আর যদি কোনো একটা শহর থেকে শহরে বা কোনো একটা গ্রাম থেকে গ্রামে অথবা কোনো একটা গ্রাম থেকে শহরে যাওয়ার রাস্তা ওইরকম বোঝায় তখন আমরা ইউজ করবো রোডস। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।